এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এখন কি অবস্থা দেখছেন? আর এই বিক্ষোভ থেকে এই অবস্থান থেকে কি তারা নতুন কোনো কর্মসূচি দিতে পারে কিনা, কি বলছেন তারা? বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হাবিবা, আসলে তারা যে ঘোষণাটি দিয়েছিল জুম্মার নামাজের পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনরা এখানে এসে জড়ো হবেন, সেটি কিন্তু এখন শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে মঞ্চ প্রস্তুত রয়েছে। সেই মঞ্চে কিন্তু এখন এনসিপি নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতারা অবস্থান করছে। আমি একটু বলবো যে মঞ্চের দিকে ক্যামেরাটি ঘুরিয়ে দেখাতে, এবং তারা এখানে অবস্থান করছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি ঘোষণা হয়নি, যেহেতু কেবল নামাজ শেষ হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা শুরু করেছে এবং তারা আসলে পারে হয়তো বা বিকেলের দিক থেকে, যখন কেন্দ্রীয় যারা রয়েছেন বিশেষ করে এনসিপির, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অবস্থান করছেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে আছেন, তারা হয়তো বা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন। এখানে আমরা যেটি জেনেছি যে এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও এখানে উপস্থিত হবেন এবং এখানে বিভিন্ন সংগঠন যেমন ইসলামী ছাত্র শিবির, তারা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিল, তারা মিছিল নিয়ে এখানে এসেছেন। এর পাশাপাশি বিভিন্ন খেলাফতে ইসলাম সহ জামায়াত ইসলাম সহ বিভিন্ন সংগঠন কিন্তু এখানে আসবেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে। তারা যেহেতু ঘোষণা দিয়েছিলেন যে সর্বস্তরের মানুষকে এখানে উপস্থিত হওয়ার জন্য, সেই কার্যক্রমটি চলছে এবং পরবর্তীতে হয়তোবা নতুন কোনো কর্মসূচি আসতে পারে। তারা আসলে এখানে অবস্থান করবেন না কি হবে সেই বিষয়ে পরবর্তী সংবাদে আসলে দর্শকদেরকে জানিয়ে দেওয়া যাবে নতুন কোনো কর্মসূচি আসলো কিনা। জি, ধন্যবাদ আপনাকে।